কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 5, 6, 7, 8 এবং 9 দ্বারা ভাগ করলে যথাক্রমে 4, 5, 6, 7 এবং 8 ভাগশেষ থাকবে। প্রথমে আমরা এদের লসাগু করছি। 5, 6, 7, 8, 9 এদের লসাগু করলে কত হবে বলো তো? 2 দিয়ে যাবে, 5 থাকলো, 2 3 6, 7 থাকলো, 2 4 8, 9 থাকলো, এবার 3 দিয়ে যাবে, 5 থাকলো, 3 1 3, 7 থাকলো, 4 থাকলো, 3 3 9, আর যাবে না। এবার আমরা গুণ করবো। তো দেখো 5 2 10, 10 থাকলো, এইবার 7, 7 3 3 9, 9 9 7 63 ইন্টু 4। এবার গুণ করছি আমরা। 4 3 12 2, 4 3 12 2 হাতে 1, 6 4 24 25, আর 10 দিয়ে গুণ করলে 0। তাহলে এটা হচ্ছে আমাদের এই সংখ্যাটাকে যদি ভাগ করি তাহলে ভাগশেষ মানে ভাগ যাবে, ভাগ 0 হবে। কিন্তু দেখো আমাদের 5 দিয়ে ভাগ করলে 4 থাকছে, 6 দিয়ে ভাগ করলে 5 থাকছে, 7 দিয়ে ভাগ করলে 6। প্রতি ক্ষেত্রে এদের দেখো ডিফারেন্স 1 1 1, প্রতি ক্ষেত্রে দেখো 1, ঠিক আছে। তাহলে প্রতি ক্ষেত্রে 1। এইটাকে যদি আমরা 9 দিয়ে ভাগ করি তাহলে অবশ্যই ভাগশেষ 0 হবে, কিন্তু এর থেকে যদি আমরা 1 বিয়োগ করে দিই তাহলে ভাগশেষ কত হবে বলো তো? ভাগশেষ 1 বিয়োগ করে দিলে ভাগশেষ 8 হবে। 9 দিয়ে ভাগ করলে 8 দিয়ে ভাগ করলে 7 হবে, 7 দিয়ে ভাগ করলে 6 হবে। তাহলে আমাদের একে 1 বিয়োগ করতে হবে। 2520 - 1 মানে হচ্ছে 2519, 2519 এই নাম্বার।